মেগাস্টার শাকিব খান গ্লোবাল ক্রেজ আজকে প্রেস মিট হতে চলেছে ইউএসএতে। ওই যে বললাম যে শাকিব খান নামটা একটা বিরাট বড় নাম। দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। এটা তো আমি বলেই যাচ্ছি, আর এটা তো আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ ইউএসএতে একটা প্রেস মিট করা কি মুখের কথা? বন্ধুরা বুঝতেই পারছো যে এটা গোটা বিশ্বব্যাপী কী রেকর্ড করতে চলেছে। শাকিব খানের সিনেমা এলে একটা পৃথিবী জুড়ে একটা উন্মাদনা, গোটা বিশ্বের মানুষজনেদের যে একটা চাহিদা সেই সিনেমার প্রতি, বাংলা ভাষায় একজন বাঙালি হিসেবে সত্যি প্রাউড ফিল করায় আমাকে, এবং সত্যিই মনে হয় যে হ্যাঁ, আমি গর্ববোধ করি আমাদের কাছে একটা শাকিব খান আছে, এটা মানতেই হবে। এবার একটা বড় প্রশ্ন হচ্ছে, একটা বড় জায়গা হচ্ছে, খুব মানে একটা ডিসঅ্যাপয়েন্টিং খবরও রয়েছে, এই দুটো মিলিয়ে খবর রয়েছে আর কি। তো আমি আনন্দের খবরটা আগে দেবো না, আগে দুঃখের খবরটা দিই, তারপরে আনন্দের খবরটা দেবো। দেখো, দুঃখের খবরটা হচ্ছে আমরা 15 তারিখে শাকিব খানের সিনেমা দরদ সিনেমাটা দেখতে পাবো না, একই দিনে ইন্ডিয়া রিলিজ হচ্ছে না। তাহলে কিসের প্যান ইন্ডিয়া রিলিজ? আমার কাছে এটাই কথা। আর কতদিন এই পাইরেসির ভয়টা পাওয়া হবে আমি জানি না, মানে আমি বুঝতে পারছি না। বাংলাদেশের মানুষজন 15 দিন ধরে দেখবেন, সেইটার নানান ক্লিপ ফেসবুকে ছাড়া হবে, সেগুলো এখানকার লোক দেখবে। কি করে ইন্ডিয়া থেকে বক্স অফিস কালেকশনটা হবে? ইন্ডিয়াকে টার্গেট করাই হয় না, এটাই প্রবলেম। তাহলে কিসের প্যান ইন্ডিয়ান ছবি? এবার হিন্দিতেও দরদ রিলিজ করবে, তার মানে হিন্দিতে কি 15 দিন বাদেই দরদ রিলিজ করবে? এটা কিন্তু আপডেটটা দিয়েছে শারদ মিউজিক ভেঞ্চার্সে পৌঁছলে, তাকে ক্রেডিট যাচ্ছে। সে অনন্য মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করে তাকে পুরো বিষয়টা মানে ডিটেলস করে আর কি, তার থেকে জানতে পেরেছে যে 14 দিন বাদে, মানে 15 দিন না 14 দিন বাদে 29 তারিখে দরদ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং তথা ইন্ডিয়াতে রিলিজ করবে। এবার বুঝতে পারছো তো যে একই যোগে একই দিনে দুটো দেশে রিলিজ করা মানে খুব ডিফিকাল্ট। আমরা ভেবেছিলাম দরদ দিয়ে হয়তো সেই মানে বাঁধটা বা যে পাঁচিলটা, যে কাঁটাতারের পাঁচিলটা, সেটা ভেঙে যাবে, এবং দরদ দিয়ে আমরা একই দিনে, যবে তোমরা বসে এনজয় করবে বাংলাদেশে, তবেই আমরা এখানে বসে এনজয় করব। তাতে আমি নিজে ফার্স্ট ডে ফার্স্ট শো দরদ দেখতে যেতাম, যেভাবে আমি তুফান ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছিলাম, ঠিক সেমভাবে আমি দরদ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতাম। কিন্তু কি অবস্থা দেখো, সেই 15 দিন বাদে রিলিজ, আর কয়েকদিন বাদেই পুষ্পা 2 চলে আসবে। পুষ্পা 2 5 তারিখে রিলিজ করছে, আর তুমি বলো 5 দিন পাবে একটা ছবি ব্যবসা করার জন্য, তারপরে তো সব শো এসে পুষ্পা 2 নিয়ে চলে যাবে। এখনও বুকমাই শোতে অ্যাভেলেবেল হয়নি। তো যাই হোক, ইন্ডিয়া বক্স অফিস থেকে আর কিছু আশা রাখা উচিত না, আর আশা রেখোও না, আমিও রাখছি না আর কোনো আশা। যা হবে তোমার বিদেশের যে বক্স অফিস আছে সেখান থেকে হবে, মানে ওভারসিজ মার্কেট, এবং যা হবে ইয়ে থেকে হবে, তোমার কি যেন বলে, বাংলাদেশ থেকে হবে। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই শুধু, এই ছবিটার নাম প্যান ইন্ডিয়ান ছবি বলে, তাহলে মানে সারা দেশ, মানে যতগুলো কান্ট্রি আছে পৃথিবীতে, তার মেজরিটি কান্ট্রি, ধরো ইংল্যান্ডে রিলিজ হয়ে যাবে, স্পেনে রিলিজ হয়ে যাবে, ঠিক আছে, সেখানকার মানুষজন দেখবে, আমরা শুধু হাঁ করে দেখবো যে ওরা দেখছে না, ওরাও দেখছে, ওরা উন্মাদনা করছে, আর আমরা দেখতে পাবো না। এটা মানে খুব বিরক্তিকর। মানে আমি সত্যি বলছি, মানে একই দিনে 15 তারিখেই যদি আমরাও দেখতে পেতাম না, 15 তারিখে যদি রিলিজ হতো না, মানে একদম আলাদা একটা উন্মাদনা উঠতো, মানে সেই উন্মাদনাটা একটা ভয়ঙ্কর হতো, মানে সেটার মানে ভাবতে পারছো না সেটার কী আকার ধারণ করতো, ডাইনোসর লেভেলের আকার ধারণ করতো। সেটা হলো না, মানে এটাই আর কি। যখন এরকম কিছু জানতে পারি না, এটা খুব মন খারাপ করে দেয় একটা। না, আমি এক্সপেক্ট করেছি আমরা 15 তারিখেই সকালবেলা দেখতে যাবো, দৌড়াবো একসাথে, লাফালাফি করবো, আনন্দ করবো। মিস দ্যাট আর কি বলবো। যাই হোক, যবেই আসুক দরদ, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো, শাকিব খানের ছবি বলে কথা, মিস করা যায় এটা কি। তবে আরেকটা আপডেট যেটা অনন্য মামুন ভাইয়া অফিসিয়ালি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, ফেসবুকে জানিয়েছেন, সেটা হচ্ছে অলরেডি তো দরদ সিনেমা হল পাওয়া শুরু করে দিচ্ছে। সুগন্ধা সিনেমা হলের ক্ষেত্রে বারবার পোস্ট করা শুরু হয়ে গেছে, 3টে করে শো ইত্যাদি, বাংলাদেশে তো হচ্ছেই। এছাড়াও দরদের প্রেস মিট, ইয়েস বন্ধুরা ঠিকই, আজকে ইউএসএতে দরদ প্রেস মিট, এখানে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে দরদের প্রেস মিট আজকে ইউএসএতে হতে চলেছে। এই যে দেখো, পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছে অনন্য মামুন ভাইয়া, এবং অনন্য মামুন ভাইয়া 2 ঘন্টা আগে এটা লিখে দিয়েছে যে দরদের প্রেস মিট হতে চলেছে আজকে। তো এটা একটা দারুণ খবর ভাই, দরদের প্রেস মিট হবে, ওটা প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ড সুপারস্টার, এখন প্যান ওয়ার্ল্ড মেগাস্টার শাকিব খান। তো ভাই, এই জিনিসপত্রগুলো দেখলে সত্যিই আনন্দ লাগে। ওই আপডেটটা যেরকম যতটা কষ্ট পাইয়ে দিচ্ছে আমাকে, সেরকম ততটা আবার আনন্দ পাচ্ছি আমি যে ওয়াও, শাকিব খান তো আজকে ইউএসএ কাঁপাবে। তো ইউএসএতে আজকে দরদের প্রেস মিট হবে। আমি জানি না যে মেগাস্টার থাকবেন কিনা ইউএসএতে, তবে হতে পারে যে টিম দরদ থাকলো। তো ভাই, দরদ যেটা বলেছিল যে আমরা বিভিন্ন দেশে, বিভিন্ন কান্ট্রিতে এবং বিভিন্ন দেশে বিদেশে সব জায়গায় আর কি আমরা প্রমোশন করব দরদের, দেরিতে শুরু করলেও তারা চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালো করে সম্ভব প্রমোশন করতে। আজকে এই প্রেস মিটেই বোধহয় গানটা লঞ্চ করবে, ওই যেটা নতুন গানটা যেটা আসছে, যেটা ডান্স নাম্বার, যেটা দেখে সাকিবিয়ানরা আরও খুশি হয়ে যাবে। তো
এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। প্রচণ্ড খুশির খবর ইউএসএরটা, আর প্রচণ্ড দুঃখের খবর ইন্ডিয়া রিলিজেরটা। ইন্ডিয়া রিলিজটা যদি সত্যি 15 তারিখে হতো, পাইরেসি ওইসব কোনো কথাই না, পাইরেসি দিয়ে কিচ্ছু হবে না, কোনো মানে প্রবলেমই ছিল না। আমার মনে হয় অনেক ছবিরই অনেক পাইরেসি হয়, এটা ইন্ডিয়ার জন্য আমরা তো অনেক সিন দেখে নেবো, কারণ বাংলাদেশে যারা আছেন তারা কিছুতেই শুনবেন না। তারা মানে আমি যাই না, আমি সাকিবিয়ানদের অনুরোধ করবো যে কাউকে যদি হলের ভিতরে ক্যামেরা করতে দেখো না, তাকে আটকাবে। কারণ আমাদের কি হচ্ছে, আমরা একটা সিন দেখে নিচ্ছি, একটা ইম্পর্টেন্ট সিন আমাদের চোখের সামনে চলে আসবে, ফেসবুকে সব ছেড়ে দেবে, ঠিক আছে? এগুলো খুব খারাপ, খুব খারাপ। তা আমাদের মানে দেখার যে এক্সপিরিয়েন্স, ভিউইং এক্সপিরিয়েন্স, সেটা তো নষ্ট হবে, তাই না? তো প্লিজ যেন এরকম না করা হয়, তাহলে আমরাও দরদ থাকি। আর একই দিনে এনজয় করবো মানে কি বলো তো, তোমরাও যখন হলে যাবে, তোমরাও যখন উৎসব করবে, আমরাও তখন উৎসব করবো, মানে একটা একসাথে সেলিব্রেশন। কিন্তু সেই মানে ওই বলে না একই দিনে দু দেশে রিলিজ করা যায় না, এই পাঁচিলটা ভাঙা গেল না কিছুতেই, সেই দেরি করে রিলিজ করতে হচ্ছে আর কি। বাংলাদেশের ছবি কিছুতেই একই দিনে 15 তারিখেই আমরা দেখতে পাবো না, এটা একটা প্রবলেম। মানে আমাদের এখানকার ছবি তো রিলিজই করতে দেয় না বাংলাদেশে, মানে করতে দেয় না বলতে আমি এমনটা বলছি না যে কোনো স্টার বা এরকম না, আমাদের এখানকার ছবি রিলিজ করতে দেয় না, কারণ ওখানে আর্টিস্টের সমস্যা আছে, অনেকগুলো চুক্তি আছে, অনেক ঝামেলা আছে, সেই কারণে রিলিজ হয় না বাংলাদেশে। আর বাংলাদেশের সিনেমা এখানে আস্তে আস্তে এতটাই দেরি হয়েছে, এই যে 15 দিন বাদে দেখতে পাবো, এটা শুরু হলো হয়তো, এখন জানা যাচ্ছে যে 15 দিন বাদে দেখতে পাবো হয়তো, যে মানে তো তোমার তুফান তো বোধহয় অনেক দিন বাদে, 1 মাস 1.5 মাস বাদে আমরা এখানে দেখতে পেয়েছি। মানে খুব কষ্ট পেয়েছি আর কি, আর কিছুই না, মানে খুবই কষ্ট পেয়েছি। তুফান যখন আমরা এখানে দেখতে পেয়েছি, তা মানে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেরকম যেন প্লিজ না হয়, হাত জোর করে রিকোয়েস্ট দরদের ক্ষেত্রে। যখন এই ছবিটাকে প্যান ইন্ডিয়ান ছবি বলা হচ্ছে, প্লিজ চেষ্টা করা হোক যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে ইন্ডিয়াতে দেখতে পাই, হিন্দিতেও যাতে তত তাড়াতাড়ি সম্ভব দেখা যায়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।